আমি সব ধর্মকে সম্মান করি। হ্যাঁ বেশি সে আমরা জানি যে তুমি সব ধর্মকে কিন্তু একদম সমান চোখে দেখো এবং তুমি সব ধর্মের প্রতি যে সম্মান জ্ঞাপন করো সেটাও আমরা খুব ভালো করে জানি। এই যে সনাতন ধর্মের যারা প্রচারক আছেন তারা এসেছিলেন, বিভিন্ন সাধু সন্তরা এসেছিলেন ব্রিগেডের ময়দানে, তুমি কেন সেখানটায় গেলে না? আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? আচ্ছা তাহলে যত এই যে গীতা পাঠ হবে, বিভিন্ন ধরনের পুজো হবে, সবটাই তাহলে বিজেপির প্রোগ্রাম, আর যেগুলো মুসলিমদের প্রোগ্রাম হবে সেগুলো বুঝছি তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম? না মানে ভাগ বাঁটোয়ারাটা তো তুমি করছো। একটা গীতা পাঠের আসর বসেছিল, সেখানটায় 5 লক্ষ লোক জমা হয়েছিল, সেখানটায় যদি গীতা পাঠ সেটা যদি বিজেপির প্রোগ্রাম হয়, তাহলে এই যে ঈদ বলো, বকরি ঈদ বলো, বিভিন্ন রকমের যে মুসলিমদের অনুষ্ঠান আছে, মহরম বলো, সেগুলো তাহলে তৃণমূল কংগ্রেসেরই হয়তো অনুষ্ঠান, তাই বিজেপিও আসে না। পশ্চিমবঙ্গের এই যে সাংস্কৃতিক ইতিহাস, সেই ইতিহাসটাকে ধ্বংস করার পথে এবং হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর পথে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সবার আগে এগিয়ে আছেন। আসলে আজকে যে হুমায়ুন কবির নামক যে ছোঁড়াটা, সে যে ছোঁড়া নয়, বুড়ো, সেই মালটা যে গোটা দুনিয়া বলে বেড়াচ্ছে বাবরি মসজিদ করবে, আসলে মুখ্যমন্ত্রীর আদর্শে তোরা অনুপ্রাণিত। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম। বলছি পিসি, এই গীতা পাঠের অনুষ্ঠানটাকে কি করে ইম্পার্সিয়াল প্রোগ্রাম করা যায় সেটা একটু সবাইকে যদি বুঝিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আসলে হিন্দু ধর্ম বলো, মুসলিম ধর্ম বলো, শিখ, খ্রিস্টান, ঈসাই, যা ধর্ম আছে সব ধর্মে তো তুমি একদম দিগ্গজ, মানে তুমি জানো না ধর্মে এমন কোনো জায়গা নেই। তুমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে পারো। তো ইম্পার্সিয়াল প্রোগ্রামটা কী করে হয় সেটা যদি মানুষজনকে বুঝিয়ে দিতে, খালি ইংলিশে 2-4টা ল্যাঙ্গুয়েজ জেনে হিন্দিতে হামকো মরেগা তুমকো মরেগা এই করে করে তুমি রাজনীতিটা করে গেলে সারা জীবন। এটাই হচ্ছে তোমার সংস্কৃতির পরিচয় এবং তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার পারিবারিক শিক্ষা, এগুলোই তার প্রমাণ। शाबाश बेटा, बहुत बढ़िया। ও আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। তো মমতা ব্যানার্জির পার্টির একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিটা হচ্ছে কি, যে সারাদিন গোগ্রাসে গিলে সন্ধ্যাবেলা মাথায় একটা হিজাব পরে, সেই হিজাব উপরের দিকে হাত করে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় এবং আল্লাহ যে পৃথিবীর সব থেকে বড়, তার উপরে যে আর কেউ নেই, সেটা মুখ্যমন্ত্রী উচ্চারণ করে আসে। সেটা হচ্ছে তার পার্টির আইডিওলজি এবং তার পার্টির আদর্শ হচ্ছে এই যে চুরি করা, চাল চুরি, রেশন চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, সব চুরি হচ্ছে মমতা ব্যানার্জির পার্টির পুরো আইডিওলজি। তো সত্যি এটা শুনে খুব ভালো লাগলো যে মমতা ব্যানার্জি একটা আদর্শে অনুপ্রাণিত হয়ে চলেন। আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি। হ্যাঁ সে আমরা জানি যে কতটা নিষ্ঠা করে মুসলিমদের ইফতারের পার্টিতে গিয়ে বসে আর শিব ঠাকুরের গায়ে মালা ছুঁড়ে ফেলে দেয়, কালী মন্দিরে গিয়ে চরণামৃত খেয়ে সে কালী ঠাকুরের উপরে চরণামৃত আবার ছুঁড়ে ফেলে দেয়। তিনি যে কত সম্মান করেন এবং তার যে মনে ভক্তি, সেটা দেখে পশ্চিমবঙ্গের মানুষের হাসি পায়। এবং তিনি জুতো পরে রথের দড়ি টানেন, জগন্নাথ ধাম তিনি তৈরি করেছেন, সেখানটায় তিনি নারকেল ভাঙতে গেলে নারকেলটা বাস্কেটবলের মতো দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। সব কিছুই পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, আর উনি যে কতটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজ করছেন সেটাও মানুষ দেখছে। আসলে পাবলিকের টাকায় মসজিদ মন্দির এগুলো বানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভেবেছিল সবাইকে আগলে রাখবে, কিন্তু যখন দেখলো টাকা শর্ট পড়েছে, তখন মসজিদ করার আর টাকা নেই, তখন বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছিল হুমায়ুন কবির। তারা চেয়েছিল যে যখন জগন্নাথ ধাম হচ্ছে তখন একটা মসজিদেরও টাকা দিক সরকার, সরকার দিতে চায়নি, তাই তারা বিগড়ে গেছে। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্য মোটামুটি সবাইকে ডুবিয়ে দিতে পারেন। কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? তাহলে পশ্চিমবঙ্গে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় তো কোনো বিজেপির লোকেদের যাওয়া উচিত নয় মুখ্যমন্ত্রীর কথায়, কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, সেই সরকার অনুদান দিলে পুজোগুলো হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছু অনুদান দেয়, যেগুলোতে খেলা মেলা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় অনুদান দেয়। শিক্ষাক্ষেত্রে অনুদান না দিক সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এগুলোতে দেয়। তো সেগুলোতে নিশ্চয়ই বিজেপির লোকেদের যাওয়া উচিত নয় মুখ্যমন্ত্রীর কথায়, সেখানটায় তো তার সরকার ডাইরেক্টভাবে ইনভলভ আছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছেন যে তারা যা করবেন সেটাই ঠিক, আর পশ্চিমবঙ্গে যেখানে যে যা করবে সব কিছুই ভুল। আসলে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টাই করেছেন মুখ্যমন্ত্রী, মানে তিনি চুরি করবেন, তিনি ডাকাতি করবেন এবং মানুষজনকেও তাকেই ভোট দিতে হবে। এটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং এই স্বৈরাচারী বেশি দিন টিকবে না। মানুষজন সব বুঝতে পারছে কত চিটিংবাজি করে মানুষের থেকে ভোট নেবে, আজকে মুসলিমরা বুঝতে পেরেছে, তাই তো হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে এত কোটি কোটি টাকা দিচ্ছে, যে টাকা গোনার জন্য মেশিন আনতে হচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে মমতা ব্যানার্জির নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেখানটায় ঢ্যামনামি করার জন্য। কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি। বাবা মা কিন্তু একটা শিক্ষা ভালোই দিয়েছে, যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে রাজনীতি করবি, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করবি, পশ্চিমবঙ্গের মানুষকে পথে বসাবি, পশ্চিমবঙ্গটাকে দেউলিয়া করবি এবং পশ্চিমবঙ্গের ঢপের চপ দিয়ে মোটামুটি সরকারটা বারবার তুই গঠন করে যাবি। এই শিক্ষাই বাবা মা দিয়েছে, কারণ বাবা মার শিক্ষা সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে বিফলে কখনো যায় না। তো সেই শিক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বালু চুরি করেছিল, কেষ্ট হচ্ছে চুরি করেছিল, পার্থ মেয়েবাজি করছিল, মদনা মেয়েবাজি করছিল, এরকম বহু নেতা আছে যারা মেয়েবাজি করে করে মোটামুটি নিজেদের আখেরটা গুছিয়ে নিয়েছে। এবং কি জেল থেকে ছাড়া পাওয়ার পরে পার্থ চ্যাটার্জি বলেছিল যে সৌগত রায় যে বুড়ো বয়সে মরতে যাচ্ছে, সেও নাকি বৌদিবাজি করে। এই এক আলাদা লেভেলের পার্টি, এর আদর্শ এনার বাবা মার যে শিক্ষা সত্যিই মানা যাবে। প্রণাম তোমার সেখানে।
বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। যারা বাংলা বিরোধী তাদের সাথে তিনি নেই সেটা আমরা জানি, এবং বাংলা বিরোধ যারা করে তাদেরকে মুখ্যমন্ত্রী আগে মোটামুটি এনে বরণ করে তাকে সাজিয়ে রাখেন। বাংলা বিরোধীর কথা বলছে, পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাংলা বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা তৃণমূল সরকার। কারণ এই তৃণমূল সরকারের আমলে এই হুমায়ুন কবিরের মতো নেতারা এতটা বলিয়ান হয়ে উঠেছে বা এতটা শক্তিশালী করে ফেলেছে নিজেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আদর্শ, তার অনুপ্রেরণা এবং তার মাথায় হাত রেখেছিলেন হুমায়ুন কবিরের, সেই হাতটা যতক্ষণ ছিল হুমায়ুন কবির যত রকমের যত দুর্নীতি, যত রকমের যত চুরি সব কিছু করে মোটামুটি সে তার নিজের আখের গুটিয়ে নিয়েছে। এবার নিজে একটা দল তৈরি করেছে যেখান থেকে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পুলি মারবে সেসব ভেবেই রেখেছে। আর পশ্চিমবঙ্গের ইতিহাসে এই হুমায়ুন কবিরের মতো লোকগুলোকে পৃষ্ঠা থেকে তার নামটাই বাদ দিয়ে দেওয়া উচিত। এরা হচ্ছে শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এসছে, আর পৃথিবীতে কিছু করার জন্য আসেনি। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে একাট্টা করব, ভালো করে মাংস ভাত খাওয়াবো। এবং সেখানে মুখ্যমন্ত্রীকে না ডাকলেও তিনি উপস্থিত হবেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রাণ কাঁদে সংখ্যালঘু ভাই বোনেদের জন্য, এবং তিনি যেখানটায় সংখ্যাগুরু আছে সে ভাইরা তাদেরকেও তিনি বলেন যে আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে রক্ষা করতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি নাও ডাকে এই যে কোরআন তেলাওয়াতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যাবেন, কারণ তিনি একবার স্টেজের উপরে উঠে বলেছিলেন যে এই যে গন্ধ ধর্মকে আমি মানি না, এই গন্ধা ধর্ম এটা হচ্ছে বিজেপি পার্টি নাকি তৈরি করেছে, মানে রামের যে একটা ছত্রছায়া সেটাকে বিজেপি পার্টি পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়ানোর চেষ্টা করছে, সেখানটা মুখ্যমন্ত্রীর সহ্য হচ্ছে না, তাই তিনি বলেছিলেন যে এটা একটা গন্ধ ধর্ম। আর সেই গন্ধ ধর্মের কাছে তো মুখ্যমন্ত্রী সুগন্ধ খুঁজতে আসছেন এখন বর্তমান, যেটা তিনি পাচ্ছেন না, তো তিনি ঘুরে ফিরে আবার যাবেন ওই কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করে মাথায় হিজাব টিজাব লাগিয়ে ওখানে কোরআন তেলাওয়াত করবেন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।